বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকেতে পাকে আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী মায়ের নবী গুণের সীমা নাই, দোয়ারের সীমা নাই। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকের আলোচনা প্রশ্নবোধক কথা। যে প্রশ্ন করছে, এক ভাই প্রশ্ন করছে, ভিডিওটা সুন্দর মতো করেন, নামাজ এবং সিজদা সম্বন্ধে জানতে চাই। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এক ভাই আর এক ভাই দেখতে পারে কীভাবে সিজদা আর কীভাবে নামাজ। ভাই প্রশ্ন করছেন, খুব সুন্দর প্রশ্ন। জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে ইবাদত বন্দিগিরি করছে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। ভালো, এই সমস্ত কথা ভিডিওতে বলতে হয় না। তারপর আপনি চাইছেন মানুষ জানুক, বুঝুক সিজদার নামাজ কী জিনিস। জানতে গেছে, জানিয়া শুনিয়া বুঝিয়েই তো আল্লাহ পাকে ইবাদত বন্দিগিরি করতে গেছে। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত করতে গেছে। না জানিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে না খোদার। একটা হলো নামাজ, একটা সিজদা, এক না। নামাজ আর সিজদা ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফত। এখন এই চার স্তরে ইলম যার ভিতর নাই, সে সিজদার কোনো মুড়া পাবে না। নামাজ পড়তে পারবে, তবে পথ এটা, এই পথ চিনগেই ওই পথ শুনতে গেছে। যেরকম বাবা আদম, মা হাওয়া 3.5 বছর দুইজন দুই দেশে রয়েছে, একজন যোদ্ধা, একজন সন্দীপ। দুইজনে দুই কান্দনে, একটা হচ্ছে জর্দান নদী, একটা হচ্ছে ফরাত নদী। এখনো মানুষ বোঝে না, খোঁজে না। সৃষ্টির মূলই সিজদা ছিল, এই সিজদা সম্বন্ধে জানে না। তাহলে কোন কলেমায় সিজদা দিল, কোন কলেমায় সিজদা উঠিল, কোন কলেমায় আবার আর একটা সিজদা দিল, কোন কলেমায় সে নিজেই কলমা হইল, এগুলা বিষয়বস্তু ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তা ভিডিওতে আমি সংক্ষেপে বলবো, আপনারা দেখবেন, শুনবেন, ভিডিওটা সকলে শেয়ার করবেন। এক ভাই আর এক ভাই দেখতে পারে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া না, হিন্দু লোকের সিজদা দেয়। যদি সে সিজদা সে জানে, তাহলে তার জন্য সিজদা জায়েজ হয়ে যায়। এখন কার জন্য সিজদা? যারা আহলাবাদ গ্রহণ করে, গুরু ধরে, আমাদের তরিকা মাইজবান্ডের কী শিখায়, আদব শিখায়, শিক্ষা করায়, কী শিক্ষায়, কী ফিলে সিজদা দিলে আল্লাহকে পাওয়া যাবে, দর্শন হবে। সেই দর্শন প্রত্যেকটা কামেল মোকামেলি তাদের কাছে আছে। এই আওলা মানুষের এগুলো বুঝবে না, অনেকেই বিভ্রান্ত করবে। সিজদা নামাজ এক না। একটা লোক 40 বছর নামাজ পড়লেন, যদি সেই সিজদা না দিতে পারেন, রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা সবই আপনার ব্যথা, কোনো কাজে লাগবে না। নবীকে পাইতে পেছে, নবী যা স্মরণ থাকে। এখন একটা লোক দিয়ে গুরু ধরে, গুরুর কিছু অজিফা দেয়, সেই অজিফাটি পালন করিয়াছে, ইবাদত বন্দিগিরি করেন, সেও সিজদা করতে পারে। এখানে বলে নাই কোনো তামান পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নেই এই সিজদা দেওয়ার। সিজদা কারা দিয়েছে? আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন, তারা আল্লাহকে সিজদা দেয়। ওই আল্লাহ আল্লাহর কাছে দিতে গেছে। আর এক ভাই প্রশ্ন করছে, আপনার জামাত নিয়ে ঘৃণা করে না? জামাতে তো সত্য, সেই বলছি। জামাত প্রত্যেকটা কামেল মোকামিলি জামাত। আর মসজিদে একসাথে একত্র নামাজ পড়া, এটা হলো এক ফজিলাত। আর প্রত্যেকটা পীর, গৌস কুতুব, অলিগো দরবারে যে নামাজ পড়ে, একটা অলির সাথে নামাজ পড়া, এটা অনেক রাইট আর ডিফারেন্স। এটাই জামাত। জামাত প্রত্যেকটা কামেল মোকামিলি জামাত। এই জামাতেই যাইতে গেছে, জামাত বুঝে নাই। এখন সিজদার কথা বলছেন। আপনি যদি গুরু দ্বারা হন, গুরুর মহব্বতে সহবতে থাকেন, গুরু কিছু ইবাদত দেয়, কিছু তালিম দেয়। এই তালিম শিখতে হবে। এক এক গুরু এক এক ভাষায় শিখায়। এখন এক একজনের এক একভাবে শেখে। আমাকে তরিকা মাইজবানের জিকির, যে জিকির দেয়, সেই জিকিরগুলা যে করে, তালিম মতো করে, এর ভিতরে মোরাকাবা মশাদ আছে, সেইগুলো করলে গেরা সেই সিজদার লক্ষণ পাবে। সে সিজদা দিলে, যখন একটা গুরু ধরা লোক হয়, তখন সে আস্তে আস্তে
ধাপিত হয়। ইবাদত বন্দিগিরি করতে করতে এই নামাজ দিয়ে ওই সিজদা চিনতে গেছে। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর। মুরিদ হলে সব কিছু পাবে না, গুরুর মহব্বতে সর্বদা থাকবে। গুরু কিছু ইবাদত দেয়, সেই ইবাদত শিখতে গেলে তখন সময়ের ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে। মোরাকা মোশাদা করলে বোঝা যায় আল্লাহ বলে আল্লাহ রাসূল কোথায় আছে। শয়তানের খুব পাওয়ার, পৃথিবীর কম দান নাই শয়তানে। সে কেন একটা হুকুম আল্লাহর মানে নাই, তারপরে সে শয়তান হলো, মসজিদ হলো, খান্নাস হলো, খবিশ হলো। কেন হইল? আল্লাহর হুকুম, প্রত্যেকটা হুকুম মানছে, কিন্তু একটা হুকুম মানে নেই সে শয়তান। এই দুনিয়ার মানুষ মুক্তি হন, হুজুর কন, মৌলবীগণ, মুন্সিগণ যদি সব কথা মানলো, একটা কথা মানলো না, তখনই সে ওই পড়তে পড়তে সে জানোয়ার হয়ে যায়। সে মানুষকে অবকিন্দা করে। এক বিন্দু কিনা থাকতে সিদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে পোল সিরত পারে। তোমরা জান্নাত জাহান্নাম কোথায় তালাশ করে? মরার পর না। যেই ব্যক্তি জান্নাতি হবে দেখলেই তারা চেনা যায়, দেখলেই তারা চেনা যায়। সবাই চিনবে না, সবাই বুঝবো না। এই গতিবৃত্তি আছে, এই গতিবৃত্তি না জান গিয়া, না বুঝ গিয়া চিনতে পারবে না। যেরকম একটা লোক সেজদা করে যায়, প্রথম পাবে গুরুকে, গুরুকে পাওয়ার পরে আলী পাবে, আলী পেলে নবী পাবে, নবী পেলে মা ফাতেমা জোহরা পাবে, ইমাম হাসান হোসেন পাবে। যারা সৈনিক আছে মাওলা আলীর, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জোহরার, নবীর সৈনিক যারা, তারা অবশ্যই নবীকে দেখতে পায়। যেরকম এক ওহাবির বাচ্চা খারেজি, এরা শত্রু। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 105টা জাতি, তারা শত্রু না। শত্রু হলো এই ওহাবি, নামধারী মুসলমান, হাফ মুসলমান, ফুল মুসলমান, হাফ মুসলমান, নুনুকারা মুসলমান, জন্মগত মুসলমান, দাদাই মুসলমান, বাপে মুসলমান, আমি মুসলমান। এই মুসলমানের দাগ ভরে গেছে। তারাই দেশে অশ্লীল ঝরগা, জঞ্জাল, ফ্যাসাদ সর্ব জায়গায় লাগাই রাখে। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত করতে গেছে। এখন ভাই যে কথা বলছেন, সেজদা কী জিনিস, যখন আপনি কীভাবে বুঝবেন আমি সেজদাকারী? যখন আপনি মুর্শিদকে সেজদা দিলে তার নুরির উপরে সেজদা দিতে পারবেন, তখন আপনি মনে করেন আগাইলেন। আস্তে আস্তে দেখবেন নবীকে, মাওলা আলীকে, এর মধ্যে দেখবেন নবীকে, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জোহরা। যখন এই পাঁচটা, এই পঞ্চ, এই পাঁচজন যখন আপনি সেজদা পাবেন, তখন আপনি পুরোপুরি সেজদাকারী হয়ে গেলেন। এটা কারা দেশে? আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন, তারা আল্লাহকে সেজদা দেয়। এই সেজদার মূল আপনি যে কথা বলছেন, গুরুত্বপূর্ণ কথা। এই সমস্ত কথা ভিডিওতে বলা যায় না, তারপরে জানতে চাইছেন, ভালো সুন্দর কথা জানাই গেলাম, মানুষকে জানলো, বুঝলো যে নামাজ আর সেজদা এক না। হ্যাঁ, পথ এখানে, পথ এখানে। তো এই উজুটা যখন আপনি সেজদাকারী হবেন, তখন 18,000 মাখলুকের সৃষ্টি ছাড়া, মানুষ ছাড়া আপনার এই সেজদা দেওয়া হবে না এবং সেজদাকারী হইতে পারবে না। যেদিন আপনি 18,000 মাখলুকের সৃষ্টি ছাড়া মানুষকে সেজদা দেবেন, তখনই আপনার জামাত। এটাই আপনার মতন জামাত। আর পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নেই, কোনো হুজুরের ক্ষমতা নেই। এগুলো বুঝে না। ইমামত নেতা, নেতা সে সবাই হইতে পারে না। হ্যাঁ, যদি আহলাবাদ গ্রহণ করে, যে কম জানে, গুরুর হুকুম মেনে চলে, গুরুর হুকুম মানা কঠিন ব্যাপার, যে মানতে পারে, উনি সেজদাকারী হইতে পারে আস্তে আস্তে। তখন যেরকম ভিতরে, দেহের ভিতরে নফস আর রুহ আছে। যারা মুক্তিরা, হুজুরা দোয়া করে নফসের, রুহের কোনো দোয়া নাই। রুহ স্বয়ং সত্তা, বীজ রূপে আছে। বিচার দোয়া চাইতে হবে নফসের। নাস সৃষ্টি, আর রুহ কিন্তু সৃষ্টি না। এখন এই রুহ স্বয়ং সত্তা প্রত্যেকটা মানুষ ভিতরে আছে। এই রুহকে চিনলেই সে নফসের সাথে রূপ যদি এককার হয়ে যায়, মিলন হয়ে যায়, তখন এটা নাম ধরে জুল জালালু আল কেরাম ওয়াজহু। তখন তোমার ভিতরে তুমি সেজদাকারী হয়ে যাবা। তখন তুমি সেজদা দিলে 18,000 মাখলুকের সৃষ্টি সারা মানুষ ছাড়া তোমার সেজদা হবে না। যখন তুমি সেজদা দেবা, যখন পাকে পর্যন্ত একবার সেজদায়, তখন তোমার সেজদা তুমি মনে করবা যে আমার সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তখনই যা সেজদাকারী। একজন সেজদাকারী আর নামাজ এক না। 50 বছর নামাজ পড়ে যদি স্বপ্ন নবীকে না পান, আপনি রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা সব ব্যথায়, সব ব্যথায় কোনো কাজে লাগবে না। এগুলি করছে জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত করেন। যদি আপনার হিংসা থাকে, আপনি তামান পৃথিবী পড়ছেন, পৃথিবী জানছেন, বিষয় ওটা না। কিন্তু ইবাদত মরাকা মশাদাতে করে, সেই বুঝতে পারে। ইবাদত কিন্তু সামান্য জিনিস না। ইবাদত করতে ডরাইছি, ইবাদত করে ভয় পেয়েছি। এই যে এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকাত, এলমে মারুফাত, এই চারুস্তের এলম থাকতে হবে। সেই গুরুর বর্জক রেখা যখন আমরা সেজদা দিতে এক সময় দেখবেন ওই পাকেতে পাকানো সেজদা আমরা হাজির হয়ে গেছে, এদিন আপনি মনে করবেন যে আমি সেজদাকারী হয়েছি, আমি সেজদা হয়ে গেছে না। এগুলি জানতে পেরেছি, বুঝিয়া আল্লাহ পাক সেজদা দিতে আমরা জানিয়ে শুনি বুঝেন কঠিন কঠিন যখন মারা সমস্যাটা করেন, তখন শয়তান
সেই বুদ্ধিকে মানতে গেছে, মানিয়া জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ ইবাদত করতে গেছে। তা আপনি সেজদাকারী কখন হবে? আপনার মূল কথা ভেঙে দিলাম, যখন আপনি গুরুর অজিফা নিয়ে ইবাদত বন্দিগিরি করবেন। গুরু সম্বন্ধে বোঝে নাই, গুরু সম্বন্ধে বুঝতে গেছে। গুরু পীর কোনো শব্দ নেই, আছে শায়েক, সাদিকিন আছে, মুরসালিন আছে, সাবিলিন আছে, এগুলি বুঝতে গেছে। জানিয়ে শুনিয়েই বুঝে ইবাদত করতে গেছে। জানেন, শোনেন, বুঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আমার ভাইরা, আমার মায়েরা, আমার আশেকান তরিকান ভাইরা, মরা কামর সাদা ছাড়া কিছুই পাবেন না। আর গুরুর হুকুম ছাড়া আপনার ইবাদত হবে না। আর আরেকটা কথা যদি ভাই, গুরুকে সেদ্ধা দেবে না, গুরুকে সেদ্ধা কখন দেবেন? যখন আপনি সেদ্ধাকারী হবেন, তখন আপনার সেদ্ধাই তার নুরুবার প্রত্যেকটা সেদ্ধা করবে। তখন আপনি মনে করেন সেদ্ধাকারী আমার সেদ্ধা হইতে আছে, তখন আপনি মনে করেন সেদ্ধা। এক সময় দেখবেন সেদ্ধা করতে করতে ওই পাকেতে পাক পাঞ্চন আপনার সামনে হাজির হয়ে গেছে। ওদিন মনে করেন আপনি কমপ্লিট হলেন। সেদ্ধা কীভাবে বুঝবেন যে নামাজ আমার ইবাদত হয়েছে কিনা? আপনার বুঝাই দিলাম। যখন ওই পাকেতে পাক পাঞ্চন, আগে পাবেন গুরু, গুরু পাইতে পাইতে পাবেন মৌলা আলীকে, মৌলা আলীকে পাইলে নবীকে পাবেন, নবীকে পাইলে মা ফাতেমা হাসান হোসেন, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জহুরা, তাদেরকে পাবেন। যখন পাকেতে পাক পাবেন একসাথে আপনার সেজদা যখন হাজির হয়ে গেছে, তখন আপনার মনে করেন যে আমি কমপ্লিট হইলাম, আমার সেজদা আল্লাহ দেওয়া কবুল হয়ে গেছে। এগুলি জানা বিষয়, বোঝার আছে। জানিয়া শুনিয়া বুঝেই তারপরে ইবাদত বন্দিগিরি করতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আমার ভাইরা, মায়েরা, আমি আপনাদের কথাগুলো বললাম, কথাগুলো মনোযোগ দিয়ে শুনিয়া যে বুঝবে আহেলাবাদ গ্রহণ করলে হবে না। আগে হয় মুরিদ, তারপরে ভক্ত, এরপর আশেক, এরপর প্রেমিক। আশেক আর প্রেমিক ছাড়া এই সেজদার দেশে যাইতে পারবে না। সেজদা খুব কঠিন। আল্লাহকে কইছে পাটিতে মাটিতে জানে মাঝে মসজিদে সেজদা কথা বলে নাই? হ্যাঁ, এখান থেকে পথ, তখন আল্লাহকে সেজদা, সেজদা তাড়াতাড়ি হয় না। একটা মানুষ খারাপ, মানুষ তো দোষ ছাড়া কোনো মানুষ নেই, প্রত্যেকটা মানুষই দোষ আছে। এই দোষগুলো ঝাড়তে ঝাড়তে কোথায় ছাড়বে? একজন কামের মোকামকে আস্তে আস্তে সে পবিত্র করবে। কীভাবে? নফস থেকে শয়তান তারাই দিবে, রু আর নফসের দেহে যখন মিলন হয়ে যাবে, তখনই আপনার সেজদার খবর পাবেন। এছাড়া সেজদার খবর পাবেন না। সেজদার সামান্য বিষয় না। এই সেজদা দিলে আপনি মনে করেন যখন পাকেতে পাক কোনো সেজদা আপনার হাজির হবে, তাহলে আপনি সেজদাকারী হয়ে যাবেন, আর আপনার টেনশন নেই। তবে ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া এই সেজদার মূল পাবেন না। আপনি গুরু ফাইলিত পাই গেলেন না, ওইটা আপনার শুরু। শুরু পাইতে 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 এক সময় আপনি কামেল হয়ে গেলেন, তখনই ওই যে আল্লাহ হয়ে যায়, তখন তার কাছে আল্লাহ পাক যাইতেছে কোরআনে ৮৬,৪৩০টা বাক্য, বাক্য মানে কথা, এবার ২৭৪ বা নিষুধ আছে। তো এই নিষুধগুলা কন্ট্রোল করা, এটা কন্ট্রোল করা কঠিন ব্যাপার, কঠিনেরও কঠিন। প্রত্যেকটা কথাই কঠিন কঠিন কথা কোরআনে কারিমে ২৭৪ বা নিষুধ আছে। যেমন ঘুষ খাওয়া, সুদ খাওয়া, গিল্লা গিবাদ করা, পরনিন্দা করা, এটি করা যাবে না। করলে আপনি ওই সেজদার মধ্যে যাইতে পারবেন না। নামাজ হবে, নামাজ পড়তে পারবেন, কিন্তু সেজদা খুব কঠিন। আর যারা মনে করেন পশুর মতন ব্যবহার করে, আশরাফুল মাখলুকের সৃষ্টি সারা মানুষ, মানুষ আল্লাহ পাক কঠিন। যার উসিলায় আমার দুনিয়া পৃথিবীর সৃষ্টি হলো, সেই নবীকে নির্মাণ কর্তৃত্ব করে, এটি কি মানুষ? এটি মানুষের করে? কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ১০৫টা জাতিবিচার করে বদনাম করা করে কারা? ওহাবি, সালাফি, খারিজি। আর ওই যে শিক্ষা দেশে ভিক্ষা করেন গিয়া, বড় লোক দোয়াবা আর ভিক্ষা করবা, টাকা পয়সা নেবা, মসজিদ করবা, মাদ্রাসা করবা, জান্নাতে ঘরবাড়ি হয়ে যায়। জান্নাতের বাফের, জান্নাত আর বাফের কোনো মুক্তির বাফের? একজন কামেল মোকামেল সে শিক্ষা দেয়, সেও কেনা জান্নাতের মালিক না। আবার অনেক ভাই আর এক ভাই প্রশ্ন করছে, ভাই গুরু গুরু সে পার হয়ে পঞ্চম জান্নাতে যখন যায়, তখন সে জগৎগুরু হয়। মানুষ মানুক আর না মানুক, এখন এই গুরু কি পার করে না? গুরু পথ দেবে, সেই পথে ইবাদত নিজের করতে হবে। যার যার ইবাদত তার করতে হবে। সন্তান বা বাপে নেবে না, বাপের সন্তানের নেবে না, যার রাজার মানে হিসাব নেবে। এগুলো মানুষ বুঝে না। কোরআন, হাদিসে, ফিকহে সবখানে আছে, কিন্তু জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। ভাইরা, আমার মায়েরা, আমি যে কথাগুলো বললাম মনোযোগ দিয়ে শুনবেন। যে সিদ্ধা নামাজ এক না, তবে পথ দিলে নামাজ পড়তে পড়তে যেতে হবে। এক মুক্তির গ্যাস দিয়ে গেছি যে ৫ ওয়াক্ত সালাত যে আমরা করি, নামাজ পড়ি, সালাত হোক নামাজ হোক, এই সালাদটা কীভাবে হবে? মানুষের কথা কইতে না। এক মুক্তি যেদিকে সে কইতে হবে না, মৌলানা দিকে সে কইতে না, যদি কিসের নামাজ পড়ে? হ্যাঁ, আমি বলে দিলাম, ফজরের সালাত মুখকে পবিত্র করো, জহুরের সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, ইশারের সালাত মন এবং মস্তিষ্ককে পবিত্র করো। এই পবিত্র চিনতে গেছে। সত্য কোথায়? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা, মদিনা, কোথায় সত্য নাই? সত্য তুমি সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও, শিশু হয়ে সেজদা দাও। এক বিন্দু কিনা থাকতে সেজদা হবে না, এক বিন্দু কিনা থাকতে পরিশ্রম হবে না। লালন বলছে, বাকির আশা নগদ পাও না, ভুবনে কে সারে,
যারা কয় মরিলে জান্নাত পাবো তারাই বোকা শহরে বাস করে। জান্নাত এখানে, জান্নাতের হাঁটতে আছে, চলতে আছে। যারা পঞ্চম জান্নাতে যায় তারাই জগৎগুরু, কেউ মানুক আর না মানুক তারাই তাদের দ্বারা এসে মানুষ মুক্তির পর। মৌলানা জানাই দুর্বি কম পড়ে নাই, 70 কেতাব বোঝাই পড়ার পর সে আল্লাহর সন্ধান বানায়, রাসুল বানায়, সংসার হায়লাবাদ গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথে। তা প্রত্যেকটা কামেল মোকামেলি খাজা বাবু মুড়ি দিছে, বড় বিশ্ব মুড়ি দিছে, বড় বড় লোক সারা মুড়ি দেয়, মুড়ি দেওয়া টুকেরা হেরা বড় মনে করে, নিজেকে নিজে বড় মনে করে, সে নিজেই হারাই গেল। আল্লাহ দেখে না, আল্লাহ রূপ ফুঁকে দেয়, রূপ নিক্ষেপ করে, রূপ নাজিল করে, এগুলো বোঝে না। যে কোনো রূপে করতে পারে ইবাদত বন্দি করে, কীভাবে মরা কর্মসাতের মাধ্যমে আপনি সব কিছু দেখতে পাবেন, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে ইবাদত বন্দি করেন। রাখিলে মনে ভাই এই আপনার প্রশ্ন ছিল, একটা নামাজ আর সেজদা, সেজদা কোন ব্যক্তি দেবে এইগুলা চিনতে গেছে। আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহ সাদেকিন, আল্লাহ সাবিরিন, তারা সেজদা দেয় আল্লাহকে। তা যখন আপনার ওই পথের পথে হয়ে যাবেন, ইবাদত বন্দিগিরি করতে গেলে, তখন আপনিও সেজদা করে দেবেন, তখন পাকে তো হাজির হয়ে যাবে সেজদার সময়। সেজদা দিলেই একবার পাকে তোমার হাতির হয়ে গেছে, তখন আপনি সেজদাকারী হবেন, তখন আপনার চিন্তা নাই, টেনশন নাই, কিছুই নাই। হ্যাঁ, আপনি মানুষ মিলে চলবেন, তবে ভিন্ন। আপনি সব কথা কানেও নেবেন না, কানেও নেবেন না, শুনবেন না, চোখে দেখেও দেখবেন না, কারণ আপনার ওই জগৎটাই পাঠিয়ে দেবেন। এই দুনিয়ার জগৎ না, এই দুনিয়ারও নিশার জগৎ। গাড়ির নিশা, বাড়ির নিশা, নারীর নিশা, অর্থের নিশা, সন্তানের নিশা, সম্পাদনের নিশা, সমস্ত লোক নিশায় জর্জরিত। নিশা ছাড়া কোনো লোক নাই। যার এক বিন্দু কিনা থাকবে তার সেদ্ধ হবে না, যার এক বিন্দু কিনা থাকবে সে পরিচয় পাড়াইতে পারে না। তালাশ করে এখানে মরার পর না যে মরিলে জান্নাত পাবো, বাকির আশা নগদ পাবো না, ভুবনে কি সারে লালন বলছে, কিন্তু বুঝতে হবে। বুঝতে পেরেছি কেন, নগদে দেখতেছি কারা জান্নাতি কারা জাহান্নামী। রাস্তা বাড়ির দিকে প্রত্যেকটা মানুষ দেখি হাজি গাজি মুন্সিমুলি সব পথগ্রস্ত। আদার ভিতরে লোক পায় না, লাখের ভিতরে লোক পাবে না। সেই সেজদাকারী নামাজি ভাই, কিন্তু সেজদাকারী হইতে কঠিন ব্যাপার। এই ছিল আপনার প্রশ্ন ভাই, এগুলো বিরোধী বলে না। তবে এই কথা পৃথিবীর লোককে বলছে কিনা আপনার সেজদার সম্বন্ধে সব কিছু ভেঙে দিলাম। যখন ভাই সেজদাকারী হবেন তখন, তবে আহলাবাদ ছাড়া হবে না। আহলাবাদ ছাড়া তার ইবাদত করার হুকুম নেই কোরআনে। বলছে আল্লাহ দিন আমানু, আমানু এগো হইতে প্রথম বিশ্বাসী। এই বিশ্বাস করতে 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 গুরুর হুকুম নিয়ে, গুরুর তালিম নিয়ে তার ইবাদত বন্দি করে। তারা কী করে, শিক্ষাদান করে, শিক্ষাদান করে একজন কামেল মোকামেল। তারা মানুষ মুক্তির পথ দেয়। তার মানে পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নেই, মানুষ মুক্তির পথ দেয় না। তার মানে পৃথিবীর কোনো হুজুরের ক্ষমতা নেই মানুষ মুক্তি, একমাত্র কামেল মোকামেলই পারে মানুষ মুক্তির পদ্ধতি পথ দেখাইতে। তারাই দেখায়, এখানেই যাইতে পেয়েছে আল্লাহর লিখিত আল্লাহ পাক যাইতে পেয়েছে। কেন যাইতে গেলো, কোরআনই বলেছে। এই ৮৬,৪30টা বাক্য, বাক্য মানে কথার ভিতরে অনেক কিছু কথা, ২৭৪ বা নিষুদ, এইগুলা মুক্তিরা হুজুরা করে। এক হুজুরে এক চলে দেখে না, এক মুক্তির এক মুক্তি না, গালা তুলি করে, ও কি জানে। এই যে অহংকার হিংসা, এইখানে তাদের পড়ালেখা সব গরবাদ হয়ে যায়, তাদের পড়া কোনো কাজে লাগে না। তাদের ১৭ 4 5 17,000 পুলিশ করে, 17,000 খরচ করতে আহলাবাদ গ্রহণ করে। যে কোনো লোক আহলাবাদ গ্রহণ করলে, সেই গুরুর তালিম নিয়ে ইবাদত করলে আল্লাহ পাক সে কখনো পথগ্রস্ত না, সে কামেল মোকামেল চলে যাবে। রাখিলাম ভাই, এই আপনার কথা ছিল মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।